ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহেই। এই প্রথম ক্ষমতা হারানোর পর কোনো মামলায় শেখ হাসিনার বিচার শুরু হতে যাচ্ছে। অভিযোগ, মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ততা। 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে সহিংসতার পেছনে মাস্টারমাইন্ড হিসেবে শেখ হাসিনাকে চিহ্নিত করেছে তদন্ত সংস্থা। একই মামলায় আরও অভিযুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আমরা আশা করছি ঈদুল আজহার ছুটির আগেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিতে পারব। তিনি জানান, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগ দাখিলের মধ্য দিয়েই বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।